নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই জিকসন সিংকে নিয়ে। তো আজ সকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম মেরিনার্ড সেরিনা তাদের রিপোর্ট অনুযায়ী তারা যেমনটা দাবি করেছে জিকসন সিং কেরালা ব্লাস্টার এফসি দলে স্টে করতে চলেছে। আর এই আপডেটটা গতকাল রাতে পোস্ট করে জানিয়েছিল কিন্তু মেরিনার্ড সেরিনা। তবে পরবর্তীতে যেমনটা আপডেট জানা গেছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের জিকসন সিংয়ের ট্রান্সফার ফির বিষয়টা নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল, যার ফলে কেরালা ব্লাস্টার এফসি কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে একটু বেঁকে বসেছিল। তবে বর্তমানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু সেই সমস্যাটাকে মিটিয়ে নিয়েছে তেমনটাই খবর। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জিকসন সিং কিন্তু ইস্টবেঙ্গল দলেই মুভ করতে চলেছে 3+1 ইয়ারের ডিলে। এবং এর পাশাপাশি আরও যেমনটা জানা গেছে জিকসন সিং কিন্তু কেরালা ব্লাস্টার এফসির ক্যাম্পে কেরালা ব্লাস্টার এফসির প্রি সিজনের ক্যাম্পে কিন্তু সে নেই। সে কিন্তু খুব শীঘ্রই সে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে চলেছে তার মেডিকেল টেস্টের জন্য। এবং মেডিকেল টেস্টটা ভালোভাবে কমপ্লিট হয়ে গেলে জিকসন সিংকে আমরা আসন্ন ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল জার্সিতে কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠে খেলতে দেখতে পেতে চলেছি। তো যাকে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেটে থাকা বা মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা পৌঁছে যাওয়া আইএসএলের অন্যতম সেরা বিদেশি গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো তোমরা জানো আরমান্দো সাদিকুর পরিবর্তে গ্রেগ স্টুয়ার্টের মতন ভার্সেটাইল বিদেশিকে দলে নিয়ে নিজেদের অ্যাটাকিং লাইন আপকে আরও বেশ খানিকটা মজবুত করতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই গ্রেগ স্টুয়ার্ট গত মৌসুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সে মুম্বাই সিটি এফসি দল থেকে সে যোগ দেয় কিলমানক এফসি দলে 6 মাসের চুক্তিতে। তবে কিলমানক এফসি দলের সাথে গ্রেগ স্টুয়ার্টের 6 মাসের চুক্তি থাকলেও সেই কন্ট্রাক্টে কিন্তু 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা ক্লজ ছিল। কিন্তু কিলমানক এফসি তারা কিন্তু আর গ্রেগ স্টুয়ার্টের সাথে নতুন করে চুক্তি বৃদ্ধি করেনি, যার কারণে কিন্তু বর্তমানে গ্রেগ স্টুয়ার্ট উইদাউট ক্লাব রয়েছে। আর এই গ্রেগ স্টুয়ার্টকে দলে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু গত মরশুম থেকেই ট্রাই করেছিল, কিন্তু অবশেষে এই মরশুমের জন্য গ্রেগ স্টুয়ার্টকে দলে নেওয়ার রাস্তায় কিন্তু অনেকটাই সফলতা পেয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এই মুহূর্তে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে একটা বড় দুঃসংবাদ কিন্তু বেরিয়ে আসছে মোহনবাগান দল ও মোহনবাগান সমর্থকদের জন্য। তো যেমনটা জানা গেছে গত মরশুম শেষ হওয়ার পরেই গ্রেগ স্টুয়ার্ট তার হার্নিয়ার সার্জারি করিয়েছে, যার কারণে তাকে বেশ কয়েক মাস রেস্টে থাকতে হবে। আর এই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমানে গ্রেগ স্টুয়ার্টের ডিলটায় বেশ খানিকটা জটিলতা সৃষ্টি হয়েছে তেমনটাই কিন্তু জানা গেছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট গ্রেগ স্টুয়ার্টের মেডিকেল টেস্ট এবং ফিটনেস টেস্ট করার পরই তার কাছে কিন্তু এগ্রিমেন্ট পেপার পাঠাবে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত গিয়ে গ্রেগ স্টুয়ার্টের ডিলটা সম্পূর্ণ হয় নাকি মোহনবাগান দলের সাথে। তবে গ্রেগ স্টুয়ার্ট যদি দ্রুত সে নিজেকে মাঠে ফেরার উপযোগী করে তুলতে পারে আর মোহনবাগান যদি গ্রেগ স্টুয়ার্টের ডিলটা সিকিউর করে নিতে পারে, তাহলে কিন্তু এই গ্রেগ স্টুয়ার্টের সাইনিংটা মোহনবাগান দলের জন্য আরও একটা সেরা সাইনিং হয়ে যেতে চলেছে, সেটা কিন্তু বলাই যায়। তো যাকে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো তোমরা জানো কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা মোহনবাগান দলের আলবেনিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকুকে দলে নেওয়ার জন্য তারা কিন্তু প্রবলভাবে আগ্রহী ছিল। তবে কেরালা ব্লাস্টার এফসির সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের টাকার বিষয়ে মিটমাট না হওয়ার কারণে আরমান্দো সাদিকু কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত হতে চলেছে এফসি গোয়া দলে। আর সেই কারণেই কেরালা ব্লাস্টার এফসি বর্তমানে নতুন একজন স্ট্রাইকারের খোঁজে নেমে পড়েছে। তবে তোমরা এবার ভাবতে পারো কেরালা ব্লাস্টার এফসি দলের গত মরশুমের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জোসুয়া সেটেরিও সে তার চোট সারিয়ে সে বর্তমানে কেরালা ব্লাস্টার এফসির প্রি সিজন ক্যাম্পে যোগ দিয়েছে এবং এর পাশাপাশি কাউমি পেপরাও অনুশীলন করছে কেরালা ব্লাস্টার এফসির সাথে। সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার এফসি আসন্ন মরশুমের জন্য কতজন বিদেশি স্ট্রাইকার সই করাবে এইরকম কিন্তু চিন্তাভাবনা তোমাদের মনের মধ্যে থাকতেই পারে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি জোসুয়া সেটেরিওর যেহেতু চোট ছিল, তো সেই কারণেই কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু জোসুয়া সেটেরিওকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে, কারণ সে কিন্তু এখনও পুরোপুরি রূপে সুস্থ হয়ে উঠতে পারেনি। আর সেই কারণেই কেরালা ব্লাস্টার এফসির নতুন একজন স্ট্রাইকারের খোঁজে রয়েছে। আর সেই মতনই আজ কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে একজন দুর্ধর্ষ বিদেশি স্ট্রাইকারের কিন্তু রুমর জানা গেছে। আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 30 বছর বয়সী কুরাকাও দেশের স্ট্রাইকার জুর্গেন লোকাডিয়া। 6.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জুর্গেন সেন্টার ফরওয়ার্ড পজিশনের পাশাপাশি লেফট উইং এবং রাইট উইং পজিশনে খেলতে পারে। ক্লাব কেরিয়ারে প্রিমিয়ার লিগ, MLS, বুন্দেসলিগার মতন বড় বড় লিগে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। এর পাশাপাশি নেদারল্যান্ডসের প্রথম ডিভিশন লিগে 127টা ম্যাচ সে খেলেছে। ক্লাব কেরিয়ারে 344টা ম্যাচে 121টা গোল এবং 52টা অ্যাসিস্ট রয়েছে এই জুর্গেনের খাতায়। তো এই হাই প্রোফাইল স্ট্রাইকার জুর্গেনকেই কিন্তু দলে নেওয়ার জন্য কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট ট্রাই করছে তেমনটাই খবর। আর এই স্ট্রাইকারটা বর্তমানে কিন্তু উইদাউট ক্লাব রয়েছে, সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার এফসির সাথে এই মুভটা কিন্তু হলেও হতে পারে। তো যাকে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আইএসএলের অন্যতম সেরা এবং সফল কোচ সার্জিও লোবেরাকে নিয়ে।
তো তোমরা জানো সার্জিও লোবেরা বর্তমানে ওড়িশা এফসি দলকে কোচিং করাচ্ছেন এবং গত মরশুমে সার্জিও লোবেরার আন্ডারে ওড়িশা এফসি কিন্তু নিজেদেরকে বেশ ভালোভাবে মেলে ধরেছিল। তো সার্জিও লোবেরার এইরকম সেরা পারফরমেন্স দেখে সার্জিও লোবেরাকে নিয়ে কিন্তু আজ একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিল ওড়িশা এফসি ম্যানেজমেন্ট। তো যেমনটা জানা গেছে আসন্ন 2027 মরশুম পর্যন্ত ওড়িশা এফসি দলের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে সার্জিও লোবেরা। সেহেতু 2027 মরশুম পর্যন্ত ওড়িশা এফসি দলকে নেতৃত্ব দিতে চলেছে আইএসএলের এই সেরা কোচ সার্জিও লোবেরা। তো যেখানে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে আনোয়ার আলী সাগা কিন্তু যেন মিটছেই না। তো মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে যেমনটা জানিয়েছিল তাকে 19 তারিখের অনুশীলনে যোগ দিতে, তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর আনোয়ার আলী 19 তারিখের অনুশীলনে মোহনবাগান দলে যোগ দিতে রাজি নয়, মানে সে মোহনবাগানের অনুশীলনেই সে যোগ দিতে চাইছে না। এবং যেমনটা খবর আনোয়ার আলী তার কেসটা লিগালিভাবে লড়তে চাইছে, মানে আনোয়ার আলীর কেসটা 19 তারিখের পর এআইএফএফের কমিটির কাছে যাবে এবং এআইএফএফের কমিটির কাছে গিয়ে যদি এই বিষয়টা না মিটে যায় তাহলে কিন্তু এআইএফএফ পিএসসির কাছে এই কেসটা ফরওয়ার্ড করবে। সেক্ষেত্রে আনোয়ারের কেসটা যদি পিএসসিতে চলে যায় সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত এই কেসটা মিটে যাবে ততদিন কিন্তু আনোয়ার আলীকে মাঠের বাইরে থাকতে হবে। আর পিএসসিতে গিয়ে আনোয়ার যদি শেষ পর্যন্ত গিল্টি প্রমাণিত হয় তাহলে কিন্তু তাকে মোহনবাগান দলে স্টে করতে হবে। আর যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গিল্টি প্রমাণিত হয় তাহলে কিন্তু আনোয়ার আলীকে ছেড়ে দিতে হবে। তো যাই হোক আনোয়ার যদি সত্যিই মোহনবাগান দলে আর খেলতে না চায় তাহলে কিন্তু তাকে ছেড়ে দেওয়াটাই বেটার, কারণ এমনটা নয় যে আনোয়ার আলী না থাকলে মোহনবাগান দল সফলতা অর্জন করতে পারবে না। তো যাই হোক আশা করবো আনোয়ার আলীর কেসটা যেন যত শীঘ্রই সম্ভব মিটে যায়। তো তোমরা কমেন্ট করে জানিও আনোয়ার আলীর বিষয়টা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের শেষ পর্যন্ত দেখা উচিত নাকি আনোয়ার আলীকে রিলিজ করে দেওয়া উচিত। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা এই ভিডিওতেই সামান্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।